ঘটেছে, তাহলে আরো সব জায়গায় কেন বিএলএ বিজেপি দিচ্ছে না? কেন সেই অপরচুনিটিটা বিজেপি কেন সিপিএম কংগ্রেস দিচ্ছে না? কেন সেই অপরচুনিটি কেন মিস করছে? ভয় পাচ্ছে শাসক দলকে? তাহলে মানুষের কাছে তাদের আর ভোট চাওয়ার দরকার নেই। মানুষের পাশে যাওয়ার জন্য তারা যদি এজেন্ট পাঠাতে ভয় পায়, তাহলে মানুষের সামনে গিয়ে ভিক্ষা করে ভোট চাওয়ার অন্য কোনো দলের দরকার নেই। মনোপালি হিসেবে তৃণমূলই জিতে যাক, আমি মনে করি। কারণ তাদের সেই ক্ষমতাটাই নেই, প্রতিবাদের ভাষাটাও বিজেপির হারিয়ে গেছে, যার জন্য আজকে তাদের এই অবস্থা। এটা নিয়ে আমাকে প্রশ্ন না করে সজল ঘোষ আর শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করুন। আর আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। আপনি একটা খবর পাবলিশ করেছিলেন 2024 সালে সজল ঘোষের এরিয়াতে ভোট শেষ হয়ে যাওয়ার পর তাকে কিভাবে গলাধাক্কা দিয়ে পুলিশ ভ্যানে তুলেছিল, পরে তিনি ছাড়া পেয়ে যান। কই, সেদিন তো কোনো বিজেপি সমর্থক, এত বড় একজন নেতা সজল ঘোষ, কোনো বিজেপি সমর্থক তার পাশে এসে দাঁড়ায়নি। এরকম ইন্ডিভিজুয়াল রাজনীতি করে পশ্চিমবঙ্গের দখল নেওয়া আমার মনে হয় 20 বাও জলে। 26 সালেও আমি বিজেপির কোনো সম্ভাবনা দেখছি না। তৃণমূলই আসবে, ঢাক ঢাক গুড়গুড় করে বিশেষ করে লাভ নেই। এসআইআর এর নাম বাদ গেল, ওই মানে মোটামুটি ও কি বলবো, ওই জোড়াতালি দিয়ে ওই তৃণমূলই থাকবে, আর সিপিএম কংগ্রেসের সেরকম কোনো সুযোগ নেই। সুতরাং এই নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, বর্তমানে বিজেপির সাংসদ, তিনি ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবং বলা যেতে পারে কেন্দ্রীয় যে যারা উচ্চতন কর্তৃপক্ষ আছে, নরেন্দ্র মোদী থেকে শুরু করে আরো যারা আছে, তাদের ওপর যে বাংলা নিয়ে তারা কিছু ভাবছেন না, একদম কোনো কাজ করতে। আমি 100% তাকে সাপোর্ট করি। তিনি একজন সাচ্চা লোক, সৎ মানুষ, এবং তিনি এই কোর্টের বিচারপতি ছিলেন। তার মতন মানুষকে কেন বিজেপি মিথ্যে কথা বলে শুধুমাত্র এমপি হওয়ার জন্য তাকে নিয়ে গেছিল? তাকে মন্ত্রিত্ব কেন দেওয়া হলো না? দেশের প্রধানমন্ত্রীকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি আপনার মাধ্যমে এই প্রশ্নটা করতে চাই। লজ্জা থাকা উচিত বিজেপির, যে একজন প্রাক্তন বিচারপতি তাকেও তোমরা একটা মন্ত্রিত্ব দিতে পারো না, তোমরা আবার এখানে ক্ষমতা দখলের আশা করো। রাজলজ্জা থাকলে পশ্চিমবঙ্গ থেকে আগে 5টা মন্ত্রী দাও, তারপরে 26 সালে ভোটের কথা ভেবো। ও বাংলা নিয়ে বঙ্গ বিজেপির অনেক মাথা ব্যথা থাকলেও দিল্লি বিজেপি বাংলা নিয়ে কিছুই ভাবে না, এবং বাংলাতে ক্ষমতাতে আসতে চায়ও না বিজেপি। সুতরাং এসআইআরটাও নাম কাও আসতেই এখানে হবে। বিশেষ আপনারা বিহার যা দেখেছেন, কিছু নাম বাদ যাবে হয়তো, যে বলা হচ্ছে এত কোটি অত কোটি, আমার মনে হয় না অত গল্প হবে। বিএলএই দিতে পারছে না বিজেপি, আর অন্যান্য দলের তো তথৈবচ অবস্থা। দেখুন, বাস্তবটা অবাস্তব হয়ে যাবে না, আমার বলাতেও হবে না, বা আমি যদি কিছু না বলি তাতেও হবে না। তো আপনাকে এটা মনে রাখতে হবে যে পরবর্তীকালে এখানে তৃণমূলকেই এখনো 10 বছর যাতে তৃণমূল থাকে, মানুষজন হয়তো সেরকমই প্রস্তুতি নেবে, এবং তৃণমূলকেই